নমস্কার বন্ধুরা, আমি রানা নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আজকের একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হতে চলেছে বাবুঘাটের সন্ধ্যার দিকে নিয়ে মূলত। Hello everyone, this is Rana and welcome to my YouTube channel and welcome to my new vlog. So guys, আজকে আমরা যেতে চলেছি কোথায়? আজকে আমরা যেতে চলেছি বাবুঘাটে। ফাইনালি আমরা কিন্তু হৃদয়পুর স্টেশনে পৌঁছে গেছি এবং 40°C আমরা দাঁড়িয়ে আছি হৃদয়পুরে ওভারব্রিজে। আর হ্যাঁ, তোমাদের জন্য আজকে আমি ভিডিও করতে যাচ্ছি। আজকে একটা চ্যালেঞ্জও থাকবে। আজকে চ্যালেঞ্জ হচ্ছে এই যে 100 টাকা, দেখে নাও। এই 100 টাকায় আমি আজকে যেতে চলেছি বাবুঘাট। বাবুঘাট কি কভার করতে পারবো 100 টাকায়? তোমাদের কি মনে হয় তোমরা কমেন্টে জানিও। আর হ্যাঁ, আজকে বাবুঘাটে যেতে চলেছি, অনেক দিনের একটা ইচ্ছা আজকে পূরণ হবে। সন্ধ্যা আরতি দেখতে চলেছি আজকে বাবুঘাটের। হৃদয়পুর স্টেশন থেকে আমরা টিকিট কেটে নিয়েছি দমদম, দেন দমদমের পর থেকে আমরা মেট্রো করে যাব, কারণ আমাদের কপালটা তো খুব ভালো। সেই জন্য মাঝেরহাট ট্রেন গাইজ প্রবলেম চলছে, এখন আমরা মাঝেরহাট ট্রেন ধরতে পারছি না। সেই জন্য আমরা ডিসাইড করলাম যে মেট্রো করেই যাবো আমরা। সো টাকাটা একটু বেশি খরচা হবে। তো যাই হোক, তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করেছি যে 100 টাকার মধ্যে আমি যাবো আজকে বাবুঘাটে। তো চাই না পারবো কি পারবো না, তোমরা প্লিজ কমেন্টে জানিও। অ্যান্ড ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। চ্যানেল যারা নতুন তারা কী করছো, এখনও গরমের মধ্যে ভিডিও করছি 40°C, তোমরা কি কিছু বুঝতে পারছো? তো কিছু দরকার নেই, তোমরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো অ্যান্ড কমেন্টস করো, তাহলেই হবে। গাইস, আমাদের অবস্থা দেখো, টোটালি পুরো ফুল বাওয়াল আর কি। ঠিক আছে, আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, মানে একটা আলাদা লেভেল হবে। তো ঘেমে তো প্রচণ্ড বাজে অবস্থা। অ্যান্ড আমাদের ট্রেন গাইজ ঢুকছে বারাসাত থেকে, বারাসাত লোকাল। তো আমরা দমদমে অলরেডি নামবো। তো আমার সাথে আজকে ভিডিওর সাক্ষী হতে চলেছে দীপ। সো আমরা দুজনে আজকে ভিডিওটা এক্সপ্লোর করছি অ্যান্ড বাবুঘাট যাচ্ছি। বাবুঘাটে কী কী মজা হচ্ছে না হচ্ছে পুরোটা তোমাদেরকে শেয়ার করছি এবং সন্ধ্যা আরতিটাও তোমাদেরকে দেখাবো এই ব্লগের মাধ্যমে। চলো, 100 টাকার মধ্যে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। জানি না হৃদয়পুর স্টেশনের সাথে আমার কি সম্পর্ক আছে। কোথাও যেতে হলে আমাকে এই হৃদয়পুর স্টেশনে আসতে হয় এবং হৃদয়পুর স্টেশন থেকে আমার ট্রেন ধরতে হয়। 2:51 বারাসাত লোকাল টু শিয়ালদা চেপে আমি চললাম আমার গন্তব্যস্থল। ট্রেনটা তো যাবে শিয়ালদা এবং আমি নামবো দমদমে। বহুদিন পর ট্রেনে ওঠার পর এরকম জানলার ধারে সিট পেলাম, তাই আনন্দটা আরেকটু বেড়ে গেল। জানলার ধারে বসে বাইরের সাইট সিন দেখতে দেখতে কখন যে দমদম পৌঁছে গেলাম আমি নিজেও বুঝতে পারলাম না। দমদম স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা থামলো। 4 নম্বর প্ল্যাটফর্মে নেমে 4 নম্বর প্ল্যাটফর্মের যে সাবওয়ে আছে ওই সাবওয়ে থেকে আমরা চলে যাচ্ছিলাম মেট্রোর দিকে। দমদম থেকে স্প্ল্যানেড পর্যন্ত আমরা টিকিট কেটেছিলাম, যেটার ভাড়া ছিল 15 টাকা করে। 2 মিনিট দাঁড়ানোর পর আমরা ট্রেন পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে এবং ট্রেনে ওঠার পরও সিট পেয়ে গেলাম। মেট্রো থেকে দমদম স্টেশনের রেলওয়ের কিছু অসাধারণ চিত্র দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। দমদম থেকে মেট্রো করে আমরা নেমে গেছি স্প্ল্যানেটে এবং স্প্ল্যানেটে আজকে একটু বেশি ভিড় ছিল অন্যান্য দিনের তুলনায়, কারণ সেদিন ছিল পাঞ্জাব এবং কলকাতার খেলা ইডেনে এবং ইডেনের কাছে স্টেশন হচ্ছে স্প্ল্যানেট, তাই স্প্ল্যানেটে অত্যাধিক পরিমাণে ভিড় ছিল সেই দিন। এখন জাস্ট স্প্ল্যানেট স্টেশন থেকে আমরা জাস্ট বেরাচ্ছি এবং তোমরা দেখতে পাচ্ছ যে কত রোদ বাইরে। অলরেডি গাইজ আমরা কিন্তু চলে এসেছি স্প্ল্যানেট, ঠিক আছে। সো মেট্রো করে এই হচ্ছে স্প্ল্যানেট অ্যান্ড এইদিকে সোজা হচ্ছে গাইজ ইডেন গার্ডেন, এখানে কলকাতার পাঞ্জাবের খেলা আছে আজকে। অ্যান্ড গাইজ আমাদের দেখে মনে হচ্ছে আমরা তো আজকে মনে হচ্ছে খেলা দেখতে এসেছি, ঠিক আছে। তো সবাই দাঁড়িয়ে আছে, এবার আমরা পার হব। গাইজ আমাদের যে কোটের মাঠ আছে তার সাইডের এখানে রাস্তা বড়, দেখো তোমরা এই সাইড। এখন তোমরা যেই রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড। এটা হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ডের ঠিক পাশেই স্প্ল্যানেট মেট্রো স্টেশনে একদম উল্টো সাইডে চলে এসেছি এবং এখানে দাঁড়িয়ে আছে। এখান থেকেই আমরা বাস ধরবো এবং বাস আমরা অলরেডি পেয়ে গেছি, বাবুঘাট যাওয়ার বাস। দেখো গাইজ, আজকে কিন্তু অনেক দিনের একটা ইচ্ছা আমার আজকে পূরণ হতে চলেছে, কারণ আজকে আমি যাচ্ছি বাবুঘাটে এবং বাবুঘাটের সন্ধ্যা আরতি দেখতে যাচ্ছি। এটা অনেক দিনের একটা ইচ্ছা এবং সামনে দেখতে পাচ্ছ তোমরা ইডেন গার্ডেন। অনেকদিন পর ইডেন গার্ডেনকে দেখলাম, কারণ আজকে খেলা ছিল ইডেন গার্ডেন, কলকাতা ভার্সেস পাঞ্জাব। সেই জন্য ইডেন গার্ডেনের সামনে প্রচুর পরিমাণে ভিড় ছিল এবং স্প্ল্যানেট স্টেশনে প্রচুর পরিমাণে ভিড় ছিল। ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে আমরা যেই বাসে উঠেছিলাম সেই বাস বাবুঘাটে অবধি নামালো 10 টাকা মাত্র। অলরাইট গাইজ, ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি স্বাগত বাবুঘাট ওভারব্রিজ। সো এই হচ্ছে বাবুঘাট ওভারব্রিজ, ঠিক আছে। অ্যান্ড আমরা পৌঁছে গেছি বাবুঘাট ওভারব্রিজে। অ্যান্ড এখান থেকে গাইজ ভিউটা দেখো তোমরা, অসাধারণ। এবং আমরা এই সাইড থেকে যেতে চলেছি বাবুঘাটের দিকে।
গাইজ আপাতত আমরা এখন আছি বাবুঘাট ওভারব্রিজের ওপরে। সো এখানে কিছু ভিডিও শ্যুট আর কি করছি। এই যে ফার্স্ট টাইম বাবুঘাট ওভারব্রিজ অ্যান্ড এই সাইডটা তোমরা দেখো, বাট রোদটা আজকে একটু কম আছে, ঠিক আছে। সো যাই হোক, আর অন্যান্য দিনের তুলনায় আজকে একটু কম। অ্যান্ড দীপ তো এখানে জল খাচ্ছে, কারণ আমার আর কি ভিডিওগ্রাফি করছে দীপ। অ্যান্ড এদিকে আমার অবস্থা এরকম, অ্যান্ড এদিকে এত সুন্দর ভিউ দেখে কার না ভালো লাগবে। সো একটু পরে যাচ্ছে ওদিকে, তো চলো দেখতে থাকো। গাইজ ফাইনালি একটা শ্যুট আপাতত কমপ্লিট হলো, বাট এখন অবস্থা যা দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি লিটারেলি। আমি এখন তোমাদেরকে বলতে চলেছি যে 100 টাকা আর কি তোমাদেরকে বলেছিলাম যে 100 টাকার মধ্যে থেকে কত টাকা আর কি বাঁচাতে পারবো। সো প্রথমত বলি, হৃদয়পুর স্টেশন থেকে দমদম এসছি 10 টাকা করে, মানে 5 টাকা রিটার্ন কেটে নিয়েছি, ঠিক আছে। দেন ওখান থেকে আমরা আসলাম প্ল্যানেটে। সো গাইজ ওটা তো রিটার্ন কাটা যায় না, নাহলে ওটাও কেটে নিতাম। ওখানে 15 টাকা করে লাগবে পার হেড, 15 টাকা করে, হ্যাঁ। তাহলে বুঝে নাও। আর প্ল্যানেট থেকে নামার পর আমাদেরকে আসতে হচ্ছে বাসে করে। এবার বাসে করে হচ্ছে 10 টাকা করে নিয়েছে, ঠিক আছে। তো তোমরা তাহলে কমেন্টে জানো কত টাকা পড়ে আছে। এখনও তো ঘোরা বাকি, আবার সেই ব্যাক ব্যাক করতে হবে। তো চলো, আমাদের আবার সাইকেলও আছে স্টেশনে, ওটাও ইয়ে করতে হবে। অলরেডি গাইজ আমরা এখান থেকে চলে আসলাম ওভারব্রিজ থেকে আস্তে আস্তে। এখানে এসে বসার জায়গা পেলাম। অ্যান্ড ফাইনালি আমাদের মেন গন্তব্যস্থল এই যে এই জায়গাটা বাবুঘাট। বাবুঘাটে এই জায়গাটাতেই হচ্ছে যে গাইজ বেনারসের মতো আর কি সন্ধ্যা আরতি হয়ে থাকে। সো তোমাদেরকে একটু পরে আস্তে আস্তে সব কিছু দেখাচ্ছি। এবং এই সাইডটা দেখো সমস্ত বোট আছে, এবং এই বোটের মাধ্যমে রাত্রিবেলা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ভিউ নেওয়া যায়। এই হচ্ছে সেই জায়গাটা যেখানে বেনারসের মতো সন্ধ্যা আরতি হয়ে থাকে। সো দিনের বেলাটা তোমরা দেখে নাও, এই আর রাতের বেলাটা এই জায়গাটায় চেয়ার পাওয়া থাকে, আর এই জায়গাটায় বিয়েটা হয়। আর চাইলে হচ্ছে কি ওখানে এই যে এই চেয়ারগুলো এখানটায় পাতা থাকে। সো আর ওই সাইড থেকে যারা ওই বোটে করে দেখবে তারা দেখতে পারে। মাঝগঙ্গাটা নিয়ে যায়, ওই ভিউটা খুব সুন্দর আসে। রোদের তাপটা দেখো। গাইজ এখন আছি আমরা বিদ্যাসাগর সেতু এবং হাওড়া ব্রিজের একদম পুরো মাঝখানে। এই সাইডে হচ্ছে হাওড়া ব্রিজ, ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে। অ্যান্ড গাইজ এই সাইডে হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। এই হচ্ছে দ্বীপের অবস্থা। দ্বীপ কিরকম অবস্থা তোমরা একটু বলো। গরমে আর আসবো না। হ্যাঁ গরমে আর সিরিয়াসলি গাইজ, মানে টোটাল কতজন আসার কথা ছিল আমাদের? 4 জন, তার মধ্যে দিয়ে 2 জন। মানে এই হচ্ছে আমাদের অবস্থা। যাই হোক, আমরা ঘুরতে ভালোবাসি বলেই আমরা আসতে পেরেছি, নাহলে আমরা আসতে পারতাম না। অ্যান্ড কিন্তু ভালো লাগছে একটু পরে যখন ঠান্ডাটা ইয়েটা হবে। এই হচ্ছে আমার অবস্থা। একটু পরে রোদটা কমে যাবে, তারপরে তখন ভালো লাগবে, এই হাওয়াটা দেবে। ও কি লাগছে, কিছু দেখাই যাচ্ছে না তোরে, পুরো কালো কালো কালি কালিয়া। গাইস খুব তাড়াতাড়ি পার্ট 2 নিয়ে আসছি, ঠিক আছে। এই ভিডিওটা একটু লেন্থ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম এর আর একটা পার্ট করে দিই। খুব তাড়াতাড়ি আসছে, ওই ভিডিওটা দেখতে হবে তোমাদের। অ্যান্ড